যার খামার ছিল তারপরে 100-র উপরে গরু। আচ্ছা, 100-র উপরে? 100-র উপরে, কিন্তু হঠাৎ করে বেচারা মানে স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, এখন ধরেন মানে খালি বেচতেছে, মানে পুরো খামারটাই খালি করে ফেলতেছে, পুরো খামারটাই বেচার মানে অফার দিয়ে দিছি। ধরেন 80-85-এর ভিতর থেকে তার থেকে যেটা সরেজ গরু সেটি আমি লিছি। আচ্ছা, একদম মানে খামারের সেরা গাভী, সেরা গাভীটা আমি লিছি। তাহলে তো 100 পিস গাভীর মধ্যে সেরা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা মার্চ 2026 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সালাম কাকার খাবারে। সবার পরিচিত একজন মানুষ, সবার প্রিয় মানুষও বলা যায়, কারণ কাকা বরাবরই দুধের গাভী নিয়ে কাজ করে এবং জাত মান ধরে বাছাইকৃত গাভীর কালেকশন করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া আপনি ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে কাকা। ব্যবসা বাণিজ্য টুকটাক আল্লাহ চালায়। আচ্ছা, এই যে 2-3 দিন আগে বোধহয় একটা প্রোগ্রাম করেছিলেন, তো ওই গাভীটার কি খবর? ওটা বিক্রি হয়। আচ্ছা, ওইটাও বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়। কোথাকার মানুষ নিল ওইটা? লিছে রংপুরের একজন। রংপুরের একজন সেনাবাহিনী। আচ্ছা, আমার সাথে ওনার কথা হয়েছিল। আচ্ছা, মোটামুটি রংপুর চলে গেছে। রংপুর চলে গেছে। এটা তো দূর দূরান্তের কাস্টমার একদম। দূর দূরান্তের কাস্টমার। ঠিকানা সহ পুরো পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, বাড়িতে চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, আর আজকে তো কাকা একদম অন্য লেভেলের একটা প্রতিবেদন হবে। একবারে 100 মানের। আচ্ছা, আমি আসার পরেই দেখলাম কাকা যেরকম গাভীর পালন বা রূপ জৈবন, আল্লাহ মানে গাই গরু যে আল্লাহ এত রূপ দেয় আর এত দুধ বা এত অনেকেই তো গল্প করে এটা 30 শেয়ার ওটা 35 শেয়ার, বুঝলেন, কিন্তু সবার মুখে তো সব গল্প মানে না। যে পালন আমি দেখলাম, এই পালন তো দেখে একদম অন্যরকম। রানিং যে কারো কাছে থাকলে, যে কোনো ব্যবসায়ীর কাছে থাকলে আমি চ্যালেঞ্জ 30 পার করে কথা বলতো, কিন্তু সবার মুখে সব কথা মানায় না, বুঝলেন। আচ্ছা আচ্ছা, এই জন্যই আল্লাহ দিলে ফের আগে আল্লাহ আপনাদের দোয়ায় অনলাইনে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে সম্মান। দুধের জায়গাগুলো লিখে থাকে, দুধের জায়গা বা দামের জায়গা সবাই আমাকে আচ্ছা মানে অনেক প্রশংসা করে। পরিচিতিও তো এভাবেই কাকা, দুধে বেশি দামে কম, এই জায়গা থেকে তো উঠে আসা। আচ্ছা, তো এক পিসে তো গাভী দেখাবো না, শুধু এক পিস। কালেকশনটা কোথা থেকে কাকা? আমার এলাকা থেকে এলাকার থেকে ঘুরে কালেকশন। এই গরুটা যার খামার ছিল তারপরে 100-র উপরে গরু। আচ্ছা, 100-র উপরে? 100-র উপরে, কিন্তু হঠাৎ করে বেচারা মানে স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, এখন ধরেন মানে খালি বেচতেছে, মানে পুরো খামারটাই খালি করে ফেলতেছে। পুরো খামারটাই বেচার মানে অফার দিয়ে দিছে, যে যান যাচ্ছে যার যেটা দামে পড়ছে সে সবার নিয়ে আসছে। তো গাভী কাকা এটা মোটামুটি একদম নজর করা এক পিস গাভী, একবারে নজর করা গাভী। ধরেন 80-85-এর ভিতর থেকে তার থেকে যেটা সরেজ গরু সেটি আমি লিছি। আচ্ছা, একদম মানে খামারের সেরা গাভী, সেরা গাভীটা আমি লিছি। তাহলে তো 100 পিস গাভীর মধ্যে সেরা। সেরা। আচ্ছা, কথা বাড়াবো না কাকা, যে গাভী আমার আর তোরই সহ্য হচ্ছে না, গাভী দেখাই তারপরে কথা বলি। দেখেন, চলেন যে গাভীর দিকে। দেখেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ কাকা, এবার কি পালানের গাভী? দেখেন কি মাশাআল্লাহ পালান, আল্লাহ কার বিদিন কি দেয় দেখেন। মাশাআল্লাহ, আসলে কাকা গাভী অনেক দেখাইছে আপনার মাধ্যমে, কিন্তু এত বড় পালানের গাভী কাকা এই মানে মেলে নাই, আমি কিনতে পারি নাই, সহিয়ে পড়ে নাই, আমি পারি নাই। শুরুতে আগে পালানের হাইট দেখাবো কাকা, আপনি পাটে বসেন, আমি একটু পালানের হাইটটা দেখাই, আসলে পালান কত বড়। দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, তো আপনার দিকে কাকা পালানি বড় দেখা, পালানি বড়। মাশাআল্লাহ, কত কেজির টাঙ্কি নিয়ে ফেলছে এটা? এখন ধরেন সব মিলে তা ধরেন প্রায় কি বলবো আর, আচ্ছা মাপ করাই কঠিন, মাপ করা কঠিন বাজান, বুঝলেন। দেখেন একদম অন্য রকমের একটা পালানের শেপ কাকা। আচ্ছা, জাতে কি এটা কাকা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এর মানে অনেক অধিক দুধের গাভী না কাকা? হ্যাঁ কাকা, অনেক দুধ কাকা, বুঝলেন। মাশাআল্লাহ, যেভাবে পালানের শেপ, চার সাইডে একদম রাউন্ড আকারে না? হ্যাঁ। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভী? এটা 6 দাঁত বয়স চলতেছে, সেকেন্ড বাচ্চা। 6 দাঁত বয়স, সেকেন্ড বাচ্চা। আচ্ছা, আবার 8 দাঁত হয়ে যাবে না তো? না কাকা, ওর জন্য নিশ্চিন্তে। সামনে বকন, বকনা বাচ্চা, এবং ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ গাভী। বাচ্চা তো দেখা যায় মায়ের মতো একবার মানে আল্লাহ মিলিয়ে দিয়েছে একবারে। আচ্ছা, বাচ্চার বয়স কেমন হলো? 4 দিন চলতেছে। মাশাআল্লাহ, একদম ঝাড়া দিয়েই উঠছে 4 দিনে। হ্যাঁ, 4 দিন। এই বাচ্চার কাকা মানে যেরকম শরীর দেখে কিন্তু বোঝাতে পারে এই বাচ্চার বয়স 4 দিন। 4 দিন। এই যে বড় বড় গাভীর থেকে বড় বড় বাচ্চা। গাভী এমনি ঠান্ডা কাকা, একবার খুব শান্তশিষ্ট। যেরকম পালানের শেপ দেখতেছি, এটা তো কাকা নড়াচড়ায় মানে একটু কঠিন মানে খুব কঠিন, দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, এমনি আল্লাহ ঠান্ডা দেন। না? হ্যাঁ, একবার খুব শান্তশিষ্ট। একটু বসেন, একটু আমরা ধারবারটাও সেই সাথে দেখে হ্যাঁ, নেই। দেখেন। মাশাআল্লাহ, এই যে উপর নিচ দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া না, নাই। কোনো নড়াচড়া নেই, কাকা এই তো কেটে দিলে মনে হয় মাথায় নেই, কঠিন হবে। বুঝলেন? এই দেখেন, তারপর দেখবেন, এই দেখেন। মাশাআল্লাহ, টাঙ্কির যে শেপ, হ্যাঁ দেখেন, দেখি একটা একটা করে ক্লিয়ার করে আগে দেখেন। এই দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, দেখি পরেরটা দেখি। একবারে টানটার সাথে সাথে একবারে বদনা লালি মতন চলে আসে, দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, এই দেখেন, দেখছেন? 100 রে 100 দেখেন।
এ তো কাকা যে কেউ অনায়াসে দহন করতে হ্যাঁ, পারবে। যে কোনো আর মেয়ে চারটা ছেলে গুরুত্ব তো মাশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো মেয়ে ছেলে পেলে খাওয়াবি দোয়াবি, দেখেন। আচ্ছা আমি একটু ভালো করে হ্যাঁ, দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, দেখছেন, মাশাআল্লাহ একদম ইজি না একবারে ইজি। এই দেখেন কাকা, এর গ্যারান্টি কেমন হবে কাকা এর থেকে? পাবি বেশি সারা বাংলাদেশ 27 গ্যারান্টি। 27 এর গ্যারান্টি হবে? গ্যারান্টি, যে কোনো লোক আসবে আমার বাড়ি, থাকবি, খাবি, দুধ দোয়া দেখে শুনে নিয়ে আচ্ছা, চলে তবে পাবে 27 এরও বেশি না? বেশি পাবি, আর কিন্তু যেরকম- 27 গ্যারান্টি। যেরকম ধারবার দেখলাম, তাহলে 27 হলে সকালের একটা নরমালি তো 20 এর মতো যাইতে হবে। হ্যাঁ, বিশ্বের দুধ সকালবেলা হবে এটা। 18-20 এর একটা জায়গা হবে। জায়গা হবে। আর যেরকম ধারবাট না হলে তো কাকা 18-20 দহন করা সম্ভব না। দেন সবাই ডেলিভারি বুঝতে পারবে যে আর ভিতরে কি জিনিস আল্লাহ দিছে। এরকম এত মোটা রেক না হলে 18-20 একটা না কিন্তু দহন করে ওঠানো দহন সম্ভব করতে না। পারবি না। আচ্ছা, যারাই হ্যাঁ। কিনবে বেশি হ্যাঁ। থাকে। এত হাই কোয়ালিটি থাকে না, ওই ঠ্যাং বড় গরু আমি কিনে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, অরিজিনাল দুধের গরু কোন কোন যা দুধের গরু অরিজিনাল সেই কোনো সময় কিন্তু এরকম গাভী চোখে পড়ে না। না, পরে না। আচ্ছা, গাভী অনেক দেখা যায় যেরকম রূপে গুলো সেরা, দুধেও সেরা। সব জায়গায় আল্লাহ মিল ধরে দিছে, সৃষ্টি করতে। আচ্ছা, আবার ধারবাটের দিকও 100 বলা যায়। 100 তাহলে গ্যারান্টি একদম 27। সারা বাংলাদেশ 27 গ্যারান্টি। নিচে নামার তো কোনো অপশনই নাই। না, দামের জায়গাটা কাকা ছোট্ট করে বলে দেবেন। দাম বেশি চাবো না, 3 লক্ষ টাকা দাম, একেবারে রাউন্ড রাউন্ড 300 এটাই ফাইনাল এইটাই ফাইনাল। কাকা। বড় গাভী একটু জায়গা দিয়ে দাও। একটু আলোচনা সাপেক্ষে আলোচনা রেখে দেওয়া আচ্ছা, যাবে। একেবারে কাটা কথাই না, একটু কথা বলা যায়। হ্যাঁ, কথা বলার জায়গা একটু থাকবে। মাশাআল্লাহ, যারা কিনবে অবশ্যই বাস্তবে আসবে, দেখে শুনে নিচের মতো দেখে করে শুনে বাছাই নিয়ে করবে। তো কাকা, গাভী দেখে মোটামুটি আমার মন ভরে গেছে কাকা। আসলে বিগত কতদিনের মধ্যে হয় নাই তাই এরকম। এইরকম গাবি এত দুধের গরু বা এত, এমনি আমি 12 গরু কিনি, কিন্তু এত দামি গরু কিনে নেই, আচ্ছা, বুঝলেন? এই গরুটা অনেক মানে গুড়ি, কিন্তু এত ভালো জিনিস আমি মেলে না। কালেকশন জাতমান ভালো জন্য হ্যাঁ, আপনি নিয়ে আসা। নিয়ে আসা, বুঝলেন? আচ্ছা, যারা নিতে চাচ্ছে নিয়ে নিবে ইনশাআল্লাহ। যোগাযোগের প্রয়োজন নাম্বার যদি আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে রাখছি, নিজে মুখে আরেকটা বার বলে দিন। 017 017 59 59 34 34 21 21 38। ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আমি WhatsApp সবই আছে। যে কোনো সময় ফোন হ্যাঁ, দিলে। যে কোনো সময় কল দিলে ফের আচ্ছা কাকা, আপনাদের এই যে অভিজ্ঞতা, যে পরিমাণে আসলে বড় বড় গাভী নিয়ে যদি সবাইকে একটু মেসেজ দিতেন, আসলে কোন কোন কিভাবে। এই যে যেমন কষ্টের টাকা দিয়ে যারাই যেটা কিনুক, ছোট কিনুক বড় কিনুক, সবাই কিন্তু কষ্টের টাকা। অবশ্যই আমি চাই ভালো মানুষের ঠেনে নেবেন, ভালো জিনিস কিনবেন, বাজার ছাড়া 2000-5000 বেশি দিয়ে কিনবেন, জীবনে ঠকা নাই। আচ্ছা, কিন্তু সস্তা কিনলেই যাবেন, ঠক খাবেন। গজা রজাত কিনে হ্যাঁ, যাবেন, গজাত কিনে নিয়ে 5000 এর জন্য 50,000 চলে যাবে। চলে যাবে। সবাই কষ্টের টাকা জাতমান ধরে কিনবেন, যাতে জীবনে না ঠকেন। আমি সবাইকে দোয়া করি আচ্ছা যাতে কেউ যাতে না ঠকে। আচ্ছা, যারাই আর গাই গরু এমন একটা জিনিস, ভালো ছাড়া একটু যদি খারাপ হয়, টেহা ধরেন 2 লাখ দিয়ে কিনেছেন, টেহা 50,000 নাই। আচ্ছা, এই যে বুঝতে পারছেন? কয়েকদিন আগে আপনার হ্যাঁ। একটা বাছুর কেটে গেল। হ্যাঁ, আমি যে গাব গরু কিনে নিয়ে আসি, কিন্তু গাব গরু কোনোদিন আমি অনলাইনে দেই না। আচ্ছা, দেই নাই কারণ কি, অনেকেই তো বোঝে না, বুঝলেন? গাব গরু কিনে, সেদিন আমার একটা বাচ্চা ধরেন নষ্ট হয়ে গেছে, ডেলিভারি করতে গেলে বাচ্চাটা মারা গেল। জি জি, 42,000 টাকা লস দিয়ে, কিন্তু আমি শুধু গাইডে আমার এলাকার লোকের কাছে বেশি দিছি। আচ্ছা আচ্ছা, বাচ্চা লাগালে ফেরে আমার অত টাকা লস দিতে না। ধরেন একটা বাচ্চা সৎ কাকা। 20-25,000 টাকা কিনলে ফেরে একটা বাচ্চা হতো। জি জি জি, তারপরে গাই যাতে এক তরে, বাচ্চা যাতে এক তরে। আচ্ছা, না ওই- বদনাম হ্যাঁ, সৃষ্টি হয়েছে। আবার ওই গরুর দুধ ওই বাচ্চা খালি ফেরে পেটে সহ্য হতো না, বাচ্চারা মারা যেত। আচ্ছা আচ্ছা, এর দরকার নেই, আমার কপালে আল্লাহ যা থুইছে আমি বেঁচে আচ্ছা, দিছি। লিগেল যারা ব্যবসায়ী, সৎ হ্যাঁ। ব্যবসায়ী, তারা তো কখনোই এই কাজ করবে না। না, আমার দ্বারা সম্ভব না। আচ্ছা। আর মানুষকেরা কি হলো, ওরা আমার দেহার বিষয়ে সেটা তার আচ্ছা, ব্যক্তিগত তো ব্যাপার। কাকা, এরকম গাভীর খোঁজ যদি পান অবশ্যই নিয়ে আসবেন। আমি আবার ইনশাআল্লাহ হ্যাঁ, অবশ্যই। আমি পালি তো ধরেন ভালো জিনিস পালি, চেষ্টা করি সবসময় ভালো কেনার। ভালো নাই আমি কিনে নিই, আমি বসে থাকি। যারা কিনবো দুধ দেখার জন্য তো যে কয়দিন হ্যাঁ, ইচ্ছা। আমার বাড়িতে আসবে, দুধ দোয়া দেখে শুনে দিয়ে চলে আর যে যাবে। গাভী কাকে তো ছোট এক্সট্রু তো মনে হয় ধরবে না, যে বডি দেখলাম যে উলান পালান। অনেক বডি বডি। আচ্ছা, বাস্তবে আসবেন অবশ্যই, গাভী হলে সরাসরি বাস্তবে না দেখবেন। আসলে পরে এতবার গরু, বাস্তবে না আসলে পরে ভিডিওতে বোঝানো কঠিন। আইডিয়াই করতে পারবেন না কাকা। বুঝলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে আবার আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।